রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন এবং ওই ব্যক্তির 10টি গুনাহ ক্ষমা করে দেওয়া হয় এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে আরও একবার উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। আজকের অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবো, এরপরে হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনাবো। আর আজকের আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, কিছু ভালো কথা আপনাদেরকে শোনানোর জন্য, কিছু ভালো পরামর্শ দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা একটি বিষয় আমরা রেখেছি, একটি টপিক নিয়েছি, সাবজেক্ট রেখেছি, আলোচনা করব, জানাবো, শোনাবো, আর সাথে সাথে আপনাদের কলগুলো শুনবো, SMS-গুলো পড়বো ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, যে যেখানে আছি আমরা ভালো ভালো নিয়ত সহকারে ফয়জুর রহমান ভাই থেকে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, এরপরে আজকের বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আসুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য তেলাওয়াত করব। মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে মনোযোগের সাথে তেলাওয়াত শ্রবণ করার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا
ومن يعمل مثقال ذرة شرا يره آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله تعالى على محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা কোরআনে পাক থেকে খুব সুন্দর তেলাওয়াত শ্রবণ করলাম এই মুহূর্তে অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতে। তো আজকে আমরা যে বিষয় নিয়েছি দর্শক শ্রোতা, প্রতিটা মানুষের একটা গন্তব্য থাকে, একটা উদ্দেশ্য থাকে, একটা টার্গেট থাকে। যেমন রাস্তার মধ্যে আপনি অনেক ধরনের গাড়ি পাবেন, ট্রেনও পাবেন, আবার বাস গাড়িও পাবেন, অন্য নর্মাল গাড়িগুলোও পাবেন। প্রতিটা ড্রাইভারকে যদি জিজ্ঞাসা করেন, আপনি তো গাড়ি রানিং স্টার্ট দিয়েছেন, কোথায় যাবেন, আপনার গন্তব্য কোথায়, সে আপনাকে বলে দিবে সে কোথায় যাওয়ার জন্য গাড়িটা স্টার্ট দিয়েছে। সে বলবে আপনাকে যে যেখানে যাবে, যেখানে যাওয়ার তার উদ্দেশ্য, সেখানে যাওয়ার কথাই সেই স্থানের নামটা আপনাকে বলবে। আর মানুষ যে আমরা আছি, আমাদেরও একটা গন্তব্য আছে। আমরা কিন্তু কোনো গাড়িতে উঠিনি, একটা চলন্ত ঘড়ি। আমি একজন ব্যক্তি, এটা চলন্ত ঘড়ি। একটা জায়গাতে গিয়ে আপনাকে আমাকে থেমে যেতে হবে। একটা জায়গাতে গিয়ে আপনার আমার যেভাবে ঘড়ির ব্যাটারি লুজ হয়ে যায় বা লো হয়ে যায়, আর ওই ব্যাটারি কাজ করে না, একদিন আপনার আমার ইঞ্জিনটাও লো হয়ে যাবে, আর কাজ করবে না। ওই জায়গাতে আপনাকে আমাকে থেমে যেতে হবে। শুধু শ্বাস প্রশ্বাসের একটা আদান প্রদান। যখন আপনার আমার শ্বাস নিঃশ্বাস অফ হয়ে যাবে, তখন আপনার আমার এই চলার পথটা থেমে যাবে। আর এই একটা গন্তব্য প্রতিটা মানুষের, সে একটা গন্তব্যে চলে যায়। আর আজকের বিষয় রেখেছি আমাদের গন্তব্য। কেন আসলাম দুনিয়াতে, আর কেন পাঠানো হলো, আর কি উদ্দেশ্য নিয়ে আসছি। একটা সময় বা আমরা বারবার হাদিসে মোবারকা শুনে থাকি, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে মানুষকে এমনিতেই পাঠাননি, তার ইবাদতের জন্য পাঠিয়েছেন। এখন সেই ইবাদতের কথা বা ইবাদতের জন্য আমরা দুনিয়াতে আসলাম, আমাদেরকে পাঠানো হলো। এখন আমাদের গন্তব্য আমরা কি বানিয়ে নিয়েছি? ইঞ্জিনিয়ার হব, অ্যাডভোকেট হব, বা পাইলট হব, বা ডক্টর হব, বা অনেক কিছু হব, অনেক কিছু করব পৃথিবীতে। আমার আপনার গন্তব্য কি? কোথায় যাচ্ছি, কোথায় যাব, কোথায় যাওয়ার দরকার ছিল? আর আজকের বিষয়টাও এমন, যাতে করে আমরা আজকের বিষয় থেকে কিছু আলোচনা শুনে আর এর উপরে যেন আমরা আমলও করতে পারি। যেহেতু আমাদের একটা গন্তব্য আছে, যেতে হবে, যা কোরআন হাদিস আমাদেরকে অ্যাডভান্স অগ্রিম আমাদেরকে জানিয়ে দিয়েছে। কিন্তু তোমাদের কিন্তু একটা শেষ আছে। তোমাদের এক জায়গাতে গিয়ে তোমাদেরকে থেমে যেতে হবে, এক জায়গাতে গিয়ে তোমাদের স্থান পরিবর্তন করতে হবে। তো যেহেতু আমাদের গন্তব্য কোরআনে পাকের মধ্যে, হাদিসে মোবারকার মধ্যে বলে দেওয়া হয়েছে আমাদের গন্তব্য কোথায়, কোন পর্যন্ত, নিঃশ্বাস শেষ ওই পর্যন্ত। তো আমাদের গন্তব্য, আমাদের টার্গেট, আমাদের ইচ্ছা, আমাদের আশা যেন এমন হওয়া চাই, গন্তব্য পর্যন্ত যাওয়ার আগে যেন আমি সুস্থ সবল ভালো কিছু করে যেতে পারি। আজকে ইনশাআল্লাহ তাআলা আমাদের গন্তব্য নিয়ে আলোচনা করব। মোবাল্লিগে দাওয়াত ইসলামী মিরাজ আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন। ইনশাআল্লাহ তাআলা কিছু মাদানী ফুল আমরা শুনবো। আগে আমরা হামদে বারি তাআলা শ্রবণ করে নিই, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুঝে দর पे फिर बुलाना मदनी मदीने वाले, मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले। मैं इश्क भी पिलाना, मैं इश्क भी पिलाना मदनी मदीने वाले। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि
वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह 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 अल्लाह। तुमी मालिक जलस्थलेर या अल्लाह या अल्लाह। तुमी खालिक जिनो मनोबेर या अल्लाह या अल्लाह। अल्लाह 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 अल्लाह। तुमी अनंत तुमी अनादि खुदा तुमी सर्वज्ञानी। तुमी अनंत तुमी अनादि खुदा तुमी सर्वज्ञानी। তোমার সত্তা ঊর্ধ্বে সকলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে তব গুণগান করে সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে। তসবিহ শুষ্ক ভেজা জিনিসের ইয়া আল্লাহ ইয়া তোমার চর্চা প্রতিটি ঘরে বন জঙ্গল মরুভূমিতে। তোমার চর্চা প্রতিটি ঘরে বন জঙ্গল মরুভূমিতে। জিকির প্রতিটি ফুল ফলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 আল্লাহ।
কে মৌলা দোহাই প্রিয় নবীর খোদা ক্ষমা করো মোদেরকে মৌলা দোহাই প্রিয় নবীর খোদা যিনি শ্রেষ্ঠ সকল নবীদের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি খালিক জিনো মনোবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, প্রতিটা মানুষ তার বুঝ হওয়ার পরে নিজের গন্তব্য নির্ধারণ করে নেয়, আমি কি হব। কিন্তু একজন মুসলমান হওয়ার পরে, একজন মুসলমান হওয়া সত্ত্বে আমাদের গন্তব্য, আমাদের উদ্দেশ্য, আমাদের টার্গেট, আমাদের চিন্তা ভাবনা কেমন হওয়া দরকার, আসুন আমরা কিছু আলোচনা করি। এরপরে আপনাদের কমেন্টসগুলো পড়বো। অসংখ্য ইসলামী ভাইরা ফেসবুক পেজে আজকের বিষয় নিয়ে বিভিন্ন ধরনের কথাও বলতেছেন, কিছু জানতে চেয়েছেন, কিছু বলারও চেষ্টা করছেন। আপনাদের নামগুলো পড়বো, SMS-গুলো, কমেন্টসগুলো পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। মিরাজ ভাই কেমন আছেন? মাশাআল্লাহ। আমরা একটি বিষয় নিয়েছি, আমাদের গন্তব্য। আমাদের গন্তব্যটা তো এমনই হওয়া উচিত যেভাবে আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে হুকুম এসেছে, যেভাবে শরীয়ত আমাদেরকে বলে একজন মুসলমান হওয়ার পরে তার গন্তব্য কেমন হওয়া দরকার। কিছু মাদানী ফুল দর্শককে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যে বিষয়ে আমাদের গন্তব্য সম্বন্ধে আমরা জানি জাকির ভাই যে আমাদের শেষ ঠিকানাটা কোথায়? কবর। কবর, ওটাই আমাদের গন্তব্য। আমাদের গন্তব্যই এটা যে একদিন আমরা এই জীবন শেষে আমরা যে স্থানে যাব ওই জায়গাটার নাম হলো কবর। কবর জিয়ারত করা খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা। তো যদি সম্ভব হয় কবর রিলেটেড যখন আপনি কবর দেখবেন তখন আপনার কাছে মনে হবে যে আমার শেষ ঠিকানা কি, আমার গন্তব্য তো এখানে। আমার মতো কত আপনার ক্ষমতাশীল, কত আপনার ধন দৌলত, যার একসময় দুনিয়াতে পাশে অনেক লোক ছিল, অথচ আজকে তার পাশে কেউ নেই। সে একা এখানে আপনার মাটির ভিতরে শুয়ে আছে, তার কবর ভেঙে গেছে, যার দেখার মতো কেউ নাই। ওলামায়ে কেরাম বলেন যে আপনার কবর দেখার মধ্যে ইবরত আছে, ইবরত যার মাধ্যমে শিক্ষা অর্জন হয়। আল্লাহ। আমরা যদি এই বিষয়গুলো একটু অনুধাবন করি, যদি আমরা এই বিষয় নিয়ে ভাবি যে আমাদের শেষটা কোথায়, আমরা আমাদের শেষটা কিভাবে হবে। তো আমাদের মানুষ যেহেতু হায়াত নিয়ে আসছি, তো শেষ তো একদিন হবেই। তো আমাদের শেষটা কিভাবে হবে এই বিষয় নিয়ে সবসময় পরিকল্পনা করা আমাদের সাহাবায়ে কেরাম আলাইহিমুস তাদের মাঝে কেমন বিষয় ছিল। আমরা যদি জাকির ভাই এই বিষয়গুলো দেখি, কবরের ব্যাপারে তারা শেষ নিয়ে তারা কেমন চিন্তা ভাবনা ছিল। আল্লাহ। যে হযরত সাইয়েদনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে একখানা হাদিসে পাক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদে মুবারাকা হচ্ছে, যদি মৃত ব্যক্তি যখন মারা যায় তখন সে যেভাবে বলে, যা মানুষ এবং জিন ব্যতীত আল্লাহ তাআলা সকল সৃষ্টিকে শোনার কি আল্লাহ তাআলা ওই ক্ষমতা দিয়েছে। যদি মানুষ ওই কথা শুনতো তখন মানুষ তার জন্য কান্না না করে নিজের জন্য কান্না করতো। আল্লাহ। তো তার শেষটা কিভাবে হবে এই বিষয় নিয়ে আমাদের চিন্তা করা উচিত। যে বিষয়টা মিরাজ ভাই তুলে ধরলেন কি আমাদের গন্তব্য, আমাদের শেষ। একজন মানুষ যখন তার মধ্যে বুঝ হয় মিরাজ ভাই, তখন সে মনে করে আমার লেখাপড়ার পর আমার একটা উদ্দেশ্য নিয়ে তো মানুষ লেখাপড়া করে। কেউ সমাজ বিজ্ঞান নেয়, কেউ এটা নেয়, কেউ ওইটা নেয়, এক একজন এক একটা বিষয় নিয়ে লেখাপড়া করে, স্টাডি করে।
আর সে এই লেখাপড়ার পরে তার গন্তব্য মনে করে কি এই বিষয়ে আমি লেখাপড়া করেছি, একটা জব আমার দরকার, ভালো একটা জব চাই, মনে করে এটাই আমার গন্তব্য, মনে করে এটাই আমার সঠিক ঠিকানা। বা একজন ব্যক্তি বিজনেস ব্যবসা শিখে, ব্যবসা শেখার পরে সে ব্যবসা নিয়ে বসে, মনে করে আমার গন্তব্যে আমি পৌঁছে গিয়েছি। না, এটা না। যতটুকু আমরা করছি মিরাজ ভাই দুনিয়াতে, সেটা আমার প্রয়োজন। দর্শককে বলবো এটা আপনার, এটা আমার প্রয়োজন। আমি আজকে চাকরি করি, এটা আমার প্রয়োজন, দুনিয়াতে বেঁচে থাকার জন্য এটা আমার প্রয়োজন। যদি কোনো ব্যক্তি ব্যবসা করে তো সেটা তার প্রয়োজন, চাকরি করে তো সেটা তার প্রয়োজন। আর যেটা আমার গন্তব্য সেটা কি? মিরাজ ভাই বললেন শেষ ঠিকানা আমার, এটাই আমার গন্তব্য। এই দুনিয়াতে আসা, এখন এটা আমার ক্লাস চলতেছে, এই দুনিয়াতে যতদিন আমি বেঁচে আছি এটা আমার ক্লাস চলতেছে। যদি ক্লাসের মধ্যে কোনো ছাত্র ভালো লেখাপড়া করে তবে তার রেজাল্ট ভালো হবে, সে ভালো একটা চাকরি পাবে। দুনিয়াতে যে আমি বেঁচে আছি এটা আমার ক্লাস চলতেছে। এখন এখানে যদি আমি ভালো কিছু করতে পারি তো আমার গন্তব্যে যখন আমি চলে যাব, পৌঁছে যাব, তখন সেখানে আমি ভালো কিছু পাবো, অর্থাৎ কবর জীবনে আমি ভালো কিছু পাবো। আরেকটি বিষয় সেটা হলো গিয়ে, একজন ব্যক্তি যখন সে কবরস্থানে যাবে, তার মায়ের কবর হতে পারে, তার বাবার কবর হতে পারে, আত্মীয় স্বজনের কবর হতে পারে, কেউ নেই আত্মীয় স্বজন, মুসলমানের কবরে যখন সে যাবে, আজকে এই ক্ষমার রাত, এই মুক্তির রাতে যখন যাবে কবরস্থানে, তখন তার মনটা নরম হয়ে যাবে, দিল নরম হয়ে যাবে। হয়তোবা চোখ থেকে যদি 2 ফোঁটা পানি বের হয়ে যায়, আল্লাহ এই জায়গাটা, এই স্থানটা, এই মাটির নিচে আমার গন্তব্য, এটাই আমার শেষ ঠিকানা, আসল ঠিকানা, চিরস্থায়ী ঠিকানা, এটা আমার আল্লাহ। কবরবাসী, আজকে দুনিয়াতে আমরা মানুষকে কবরবাসী বলি না, যারা মারা গেছে তাদেরকে কবরবাসী বলি, একদিন মানুষ আমাকে বলবে কবরবাসী। তো এটাই আমার শেষ ঠিকানা, এটাই আমার স্থায়ী ঠিকানা। ওখানে যাওয়ার পরে, কবরস্থান জিয়ারত করার পরে যদি 2 চোখের পানি চলে আসে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে পারে কোনো ব্যক্তি, হয়তোবা আল্লাহ তাআলার দয়া হয়ে যাবে, আর এই কবরস্থানে উপস্থিত হওয়াটাই আপনার আমার নাজাতের ব্যবস্থা হয়ে যেতে পারে, বা তওবা কবুলের একটা মাধ্যম হয়ে যেতে পারে। এই রাত আর এই উপস্থিতিটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেনি। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার যে রিসালা রয়েছে, এর মধ্যেও তো লেখেন, যখন কোনো একজন ব্যক্তি মারা যায় আর তাকে যখন খাটে করে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, ওই ব্যক্তি আহ্বান করে, বলে আজ আমি চলে যাচ্ছি, এটা তোমাদের জন্য শিক্ষা, কালকে তোমাকে আসতে হবে। আমি যে ভুলটা করেছি, আমার গন্তব্যে পৌঁছানোর জন্য, আমার গন্তব্য পর্যন্ত যাওয়ার জন্য যেই সামান আমার দরকার ছিল সেটা আমি তৈরি করতে পারিনি, আজ আমি তোমাদের সামনে থেকেই চলে গেলাম, তোমরা আমাকে কাঁধে বহন করে কবরস্থানে নিয়ে যাচ্ছ, জানি না কালকে তোমাদের মধ্যে কেউ না কেউ আমার সাথে আমার এই জায়গাতে চলে আসবে, এই গন্তব্যে চলে আসবে। আমি যাই, আমার যাওয়া থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো, যাতে করে তোমরা ভুল না করো আমার মতো। আমির আহলে সুন্নাত নিজের রিসালার মধ্যে লেখেন। তো আমাদের উচিত আমরা যেন এগুলো স্মরণ রাখি, নিজের গন্তব্য সঠিক করে নিই, সেই গন্তব্য আমার জান্নাতের বাগান হবে না জাহান্নামের বাগান হবে, এটা নিয়ে একটু চিন্তা করি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আমরা নিজের গন্তব্যে পৌঁছে যেতে পারবো। আমরা একটি নাতের রসুলের মকবুল শ্রবণ করবো এখন, এরপর ইনশাআল্লাহ তাআলা দর্শকের অনেক কমেন্টস চলে এসেছে, এগুলো আমরা পর্ব কল শুনবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শাফিঈনা সাল্লি আলা মুহাম্মাদিন। फिर के गली गली तौबा, फिर के गली गली तौबा, ठोकर सब की खाए क्यों, दिल को जो अक्ल दे खुदा, तेरी गली से जाए क्यों। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला शफीइना सल्ले अला मुहम्मदिन। खुदार काछे মন মর্যাদা তোমার, খোদার কাছে মন মর্যাদা তোমার।
খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার, খোদার কাছে এমন মর্যাদা তোমার। কৌনেন बनाए गए सरकार की खातिर, कौनेन की खातिर तुम्हें सरकार बनाया, खुदार काछे मन मर्यादा তোমার। खुदार सृष्टि सबই मुस्ताफा তোমার, खुदार কাছে মন মর্যাদা তোমার। খালি হাতে যায়নি কোনো ভিখারি, খালি হাতে যায়নি কোনো ভিখারি, দানশীলতার নেই উপমা তোমার। আকা দানশীলতার নেই উপমা তোমার, খোদার কাছে মন মর্যাদা তোমার। যেতে পারেনি শ্রেষ্ঠ ফেরেশতার রোষে, যেতে পারেনি শ্রেষ্ঠ ফেরেশতার রোষে, হয়েছে সুযোগ শুধু মুস্তাফা তোমার, হয়েছে সুযোগ শুধু মুস্তাফা তোমার, খুদার কাছে মন মর্যাদা তোমার। খুদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার, খুদার কাছে মন মর্যাদা তোমার। ডুবন্ত দরিয়া ফিরে এলো তীরে, ডুবন্ত দরিয়া ফিরে এলো তীরে, পেয়েছি যখন আমি সাহারা তোমার। আকা পেয়েছি যখন আমি সাহারা তোমার, খোদার কাছে মন মর্যাদা তোমার। পৃথিবীর কতই মুকুট ধারি নিয়েছে, পৃথিবীর কতই মুকুট ধারি নিয়েছে, বড়ই আদবে শিরে পাদুকা তোমার। আকা বড়ই আদবে শিরে পাদুকা তোমার, খুদার কাছে মন মর্যাদা তোমার। খুদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার, খুদার কাছে মন মর্যাদা তোমার। প্রশংসাকারী স্বয়ং আল্লাহ মহান, প্রশংসাকারী স্বয়ং আল্লাহ মহান। প্রিয় নবী তোমার মুস্তাফা তোমার, প্রিয় নবী তোমার মুস্তাফা তোমার, খুদার কাছে মন মর্যাদা তোমার।
কালে নেব খুশি মনে বিদায়, মরণ কালে নেব খুশি মনে বিদায়। যদি দেখতে পাই নবী চেহারা তোমার, যদি দেখতে পাই নবী চেহারা তোমার, খোদার কাছে মন মর্যাদা তোমার। পাবো খোদার রহমত, পাবো খোদার দয়া, পাবো খোদার রহমত, পাবো খোদার দয়া। যদি দেখতে পাই আমি মদিনা তোমার, আকা যদি দেখতে পাই আমি মদিনা তোমার, খোদার কাছে মন মর্যাদা তোমার। খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার, খোদার কাছে মন মর্যাদা তোমার, খোদার কাছে মন মর্যাদা তোমার। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ারে উপস্থিত হওয়ার বা আদবের সাথে উপস্থিত হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। কয়েকটা কমেন্টস পড়বো, এরপর ইনশাআল্লাহ তাআলা দর্শকের কল নিব, দর্শকের সাথে কিছু কথা বলার চেষ্টা করব। একজন আমাদেরকে খাগড়াছড়ি থেকে কমেন্টস করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এরপর লিখলেন, মাশাআল্লাহ, মদিনা মদিনা লাগতেছে সবাইকে আজকের এই বয়ান আমাদের সবার জন্য শিক্ষণীয় বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আমার পরিবারের জন্য, আমার ফ্যামিলির জন্য, সবার জন্য দোয়া চাইছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক। হ্যাঁ, আজকের রাত এবং আজকের যে বিষয়, এটা আমাদের সবার জন্য শিক্ষণীয়। আমরা যদি চাই যে আমাদের গন্তব্য সঠিকটা আমি বেছে নেই, তবে আজকের যে বিষয় এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করা এবং আজকের যে রাত, এই রাতে তার আমলও কিছু করা। চৌধুরী সাহেবের আইডি থেকে কয়েকজনের নাম লিখে দিলেন, তারা সবাই একত্রিত হয়ে অনুষ্ঠান দেখেন এক ফেসবুক দিয়ে আর কি, এক আইডি দিয়ে। যেমন তাসিমুল হক ভাই আমাদের সাথে আছেন, এরপরে আরেকজন সাইফুল্লাহ পলাশ ভাই আমাদের সাথে আছেন, এরপরে সৈয়দ ইমরান হোসেন ভাই আমাদের সাথে আছেন, এরপর মোহাম্মদ রমজানুল কবির আবির ভাই আমাদের সাথে আছেন। তারা একত্রিত হয়ে সব ইসলামী ভাইরা বসে এরপরে মাদানী চ্যানেল দেখেন। মাশাআল্লাহ। নাইম হোসেন ভাই বললেন, আমার প্রিয় একটি নাত। মাশাআল্লাহ। এরপরে লিখলেন মাশাআল্লাহ। আর নাইম ভাই আরো লিখলেন কি, উত্তম কথাগুলো শুনতেছেন, তিনি ভালো কথাগুলো শুনতেছেন আর কি, এটা বললেন। এরপরে আরেকজন লিখলেন, খুব ভালো লাগছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। একজনে লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকালে যখন উঠি মাদানী চ্যানেল শুরু করি, দেখা তেলাওয়াত শুনি, মনটা ভরে যায়। মাশাআল্লাহ। আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসাধারণ তেলাওয়াত শুনলাম, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নিক। এরপরে আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুহুল আমিন ভাই লিখলেন, আলহামদুলিল্লাহ। এরপরে গোলাম রাব্বি, আপনার নাম দিয়েছেন এমডি রাব্বি, যদি গোলাম রাব্বি রাখেন সবচেয়ে ভালো হয়। রাব্বির আগে গোলাম রাব্বি লাগাবেন বা বলবেন বা লিখবেন। গোলাম রাব্বি ভাই আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম বলছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে হৃদয় হাসান রাজীব ভাই আমাদের সাথে আছেন, তিনিও কমেন্টস করেছেন। আল্লাহ তাআলা কবুল করেন সকল ইসলামী ভাইকে যারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে। আমরা কিছু দর্শকের কল শ্রবণ করব, এরপরে আপনাদের এসএমএস গুলো পড়বেন ইনশাআল্লাহ তাআলা। যে দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ রবিউল কুমিল্লা দেবিদ্দার এলাহাবাদ থেকে। মাদানী চ্যানেলের তামাম মুবালিক ইসলামী ভাই, পোস্ট, উপস্থাপক এবং অন্যান্য যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আপনারা আমাদেরকে রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান উপহার দিয়েছেন, এরকম
অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এরকম ভালো ভালো অনুষ্ঠান নিয়ে মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদেরকে উপহার দিবেন। মোবাল্লিক ইসলামী ভাইদের মিষ্টি মিষ্টি আওয়াজ শুনে আমাদের মনে অনেক শান্তি পাই এবং দ্বীনের প্রতি অনেক মহব্বত বাড়ে। আমরা আশা করব ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা নেকির কাজ করতে পারবো এবং আমরা নিজেরাও নেক হব, অন্যকেও নেক বানানোর সৌভাগ্য আমাদের নসিব হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আসলে মাদানী চ্যানেল বাংলা নেকির দাওয়াত দেওয়ার এক ভালো ব্যবস্থা, ভালো মাধ্যম মাদানী চ্যানেল। এর মাধ্যমে মানুষ নিজে সংশোধন হচ্ছে ঘরে বসে, এরপর এখান থেকে শিখে অপরকেও সংশোধন করার এক ব্যবস্থাপত্র এটা মাদানী চ্যানেল। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া শুকরিয়া জানাই। বর্তমান জমানায় মিডিয়ার মাধ্যমে মানুষ অনেক অনেক পথ ভ্রষ্ট হয়ে যায়, মিডিয়ার মাধ্যমে মানুষ খারাপ হয়ে যায়, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জমানার মধ্যে আমির আহলে সুন্নাত মিডিয়াতে বসে নেকির দাওয়াত দেওয়ার এক সুব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল। নিজেও দেখুন, অপরকেও দাওয়াত দিন, নেকির দাওয়াত দিন। জি, আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। আমি সিলেট থেকে মাহদি বলছি। নাতে রাসূল তো শুনান, মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মাহাদি ভাই আমাদেরকে সিলেট থেকে কল করেছেন, নাতে রাসূল শুনতে চেয়েছেন। ফয়জুর রহমান ভাই তো শুনে নিয়েছেন আপনার কলটি। আশা করি ইনশাআল্লাহ তাআলা শোনাবেন আপনাকে অবশ্যই। পরবর্তী কল দেন। সাইমন ইসলাম চট্টগ্রাম থেকে। আমি একটি নাতে রাসূল শুনতে চাই। আচ্ছা আচ্ছা, একটি নাতে রাসূল শুনতে চান, চট্টগ্রাম থেকে আমাদেরকে কল করেছেন। সাথেই থাকুন, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম শাহিমান, আমি চিরাং থেকে বলতেছিলাম। আমি একটু নাচ শুনতে চাই, লাগছে এমন হয়তো নামে ডাকছে সোনার মদিনায়, এই নাচ শুনতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। লাগছে এমন হয়তো নবী ডাকবে আমায় মদিনায়। যার মনের মধ্যে এমন একটা ডাক এসে যায়, লাগছে এমনটাই হয়তো নবী ডাকবেন। প্রায় সময় এরকম হয় অন্য অন্য বিষয়গুলো, যেমন যখন বাৎসরিক ছুটি পাওয়া যায়, স্কুল স্টুডেন্ট যা কলেজ স্টুডেন্ট যারা আছে, তো বা যারা দূর বিদেশে চাকরি করি আমরা যখন গ্রামের কথা মনে পড়ে, বাড়ির কথা মনে পড়ে, স্টুডেন্ট যারা দূরে থেকে লেখাপড়া করে তাদের মধ্যে একটা টান চলে আসে, মনে হয় বাড়ি যাবে এবার। হ্যাঁ, এরকম একটা আশা আকাঙ্ক্ষা চলে আসে, মদিনায় যাব এমন যদি লাগে অন্তরের মধ্যে, হ্যাঁ হয়তো নবী ডাকবেন মদিনায়। তো মদিনা মদিনা এমন তো কয়জনের ভাগ্যে জুটে। আল্লাহ তাআলা কবুল করেন। এই কালাম আমরা শুনবো ফয়জুর রহমান ভাই থেকে। তওবার ব্যাপারে একখানা কোরআন পাকের আয়াতি কারিমাত, অসংখ্য আয়াতি কারিমাত আল্লাহ তাআলা তওবার ব্যাপারে, যে তওবা করার ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছে। এর মধ্যে সূরা মায়েদার 39 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান যে আপনার কানজুল ঈমান থেকে অনুবাদ, সুতরাং যে ব্যক্তি জুলুম করার পরে তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, তবে আল্লাহ এবং আল্লাহর আপন অনুগ্রহ এবং তার প্রতি ফিরে চান, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। এবং এই আয়াতে কারিমার তাফসিরে সিরাতুল জিনান সুবহানাল্লাহ এর মধ্যে বর্ণিত রয়েছে তওবা খুবই উন্নত মানের একটি বিষয়। এর মধ্যে একটি, আপনি হোক সেটা গুনাহে সগীরা, গুনাহে কবিরা, সকল প্রকার গুনাহকে আল্লাহ তাআলার বারগাহে ক্ষমা করিয়ে দেয়, আপনার যে কোনো প্রকার কি গুনাহ হোক। অতএব আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য সদা সর্বদা চাই তওবা করা। আর তওবার ব্যাপারে জাকির ভাই, আল্লাহ তাআলা সূরা বাকারার আপনার 222 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করতেছে, যে কানজুল ঈমান থেকে অনুবাদ, যে নিশ্চয়ই আল্লাহ অধিকারে তওবাকারীকে পছন্দ করে। সুবহানাল্লাহ। যে গুনাহ করার পরে যে অনুশোচনা হওয়া, তওবা করা, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার দয়া, কেনই করবে না। এইখানে একটি ঘটনা খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়, যা দাওয়াত ইসলামীর পক্ষ থেকে আল মদিনাতুল ইলমিয়ার একটি কিতাব, যে আসুন তওবা করি, যে আজকের পবিত্র রাত আমরাও যদি নিজেদের ভিতরে এই বিষয়গুলো নিয়ে আসি। কেননা একবার হযরতে সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম ইনার হাওয়ারীদের সাথে ইনি বসেছিল। তো ওই সময় একটি পাখি আপনার যার ডানার ভিতরে মুক্তা এবং ইয়াকুতের কি ছিল, স্পর্শ ছিল, এমন অন্য অন্য পাখির চাইতে ইনি ভিন্ন ছিল। হ্যাঁ, ভিন্ন ছিল, সুন্দর ছিল। তো সে আপনার কিছুক্ষণের মধ্যে আপনার মাটির এইগুলোর ভিতরে সে আপনার উল্টা পাল্টা এগুলা আর কি চলাফেরা করতে লাগলো নিজের শরীরকে। তো তার শরীর কুচ্ছিত হয়ে গেলে কিছুক্ষণ পরে কোনো এক মাটিতেও গিয়ে কি তার অবস্থা এমন হয়ে গেল। তো এর কিছুক্ষণ পরেই সে
প্রবাহমান কোনো এক পানির ভিতরে গোসল করে নিল, এরপর আবার পুনরায় তার রূপ, তার যে সৌন্দর্য ছিল তা ফিরে আসলো। তখন হযরতে সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত তার উম্মতদেরকে এভাবে বলল যে যে তোমরা যে এই পাখিটা দেখতেছো এর নিদর্শন হলো একটা মুমিনের ন্যায়। আল্লাহ, যখন কোনো মুমিন বান্দা যখন গুনাহ থেকে তওবা করে নেয় তখন তার গুনাহের যে কালত্ব, যে কালো যে ছায়া আছে তার থেকে সরে যায় এবং মুমিনের সৌন্দর্য প্রকাশ পায় তওবার মাধ্যমে। তো আমরাও জানি এই পবিত্র রাতে তওবা করতে অলসতা না করি, এবং যদি সম্ভব হয় আপনার তওবাতুন নাসুহা যাকে বলা হয়, হাদিসে পাকে আসছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বর্ণনা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে যে ব্যক্তি তওবাতুন নাসুহা করে নেয় তবে তার অবস্থা এমন যে সে কোনো গুনাহই করে নাই, অর্থাৎ তার নামায় বলে কোনো গুনাহই থাকে না। ওলামায়ে কেরাম এর উদাহরণ এভাবে দেয় যে সে আজই ভূমিষ্ঠ হয়েছে, তার নামায় বলে কোনো গুনাহ থাকে না। তো এই জন্য আমাদের উচিত আমরা জানি সত্য অন্তরে আমরা তওবা করে নিই, জানি তওবা এমন না জাকির ভাই আজকে তো আমরা অনেক সময় আমাদের শর্ট তওবা আজকে আমাদের মুখে দেখা যায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমি বেটা তওবা করে নিলাম, কিন্তু ফির আবার দেখা যায় এই গুনাহের ভিতরে অহরহর। এর একটি কারণ হলো আমরা যখন তওবা করি এর তওবা ওলামায়ে কেরাম যে তওবার কিছু দিক আছে, যে তওবা আপনার কিভাবে বুঝবেন যে আপনার তওবা কবুল হয়ে গেছে, যে আপনার তওবার ধরন কেমন হওয়া চাই, কোন তওবা কবুল হবে। আপনি তওবা এর সার্বিক অর্থ ওলামায়ে কেরাম বর্ণনা করতে গিয়ে বলে যে তওবা ধরেন কেউ নামাজ অন্য সময় পূর্বে নামাজ কাজা করতো, যে এখন সে তওবা করলো আল্লাহ আজকে থেকে আমি আর কোন সময় নামাজ কাজা করব না, সে যে তওবা কবুল হয়েছে সে কি বুঝবে কিভাবে? যদি আজকে থেকে তার কোনো সময় কি না হয় আর নামাজ কাজা না হয়, তাহলে বুঝে যাবে আল্লাহ পাকের দয়ায় তার যে পূর্বে যে তওবা করেছে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল। যদি এমন হয়ে যায় সেই গুনার তওবা করলো আল্লাহ আমি আজকে থেকে আর মিথ্যা বলবো না, কিন্তু ফির আগামীকাল মিথ্যা বললো, তাহলে ওলামায়ে কেরাম বলে বোঝা যায় যে তার তওবা আল্লাহ তাআলার বারকে কবুল হয় নাই, এবং যেভাবে তওবা করার প্রয়োজন ছিল সেভাবে তওবা করতে পারেনি। কত যুবক মানুষ স্ট্রোকের নামে, গাড়ি অ্যাক্সিডেন্টের নামে, আপনার ব্রেন স্ট্রোকের নামে কত রোগের মাধ্যমে আজকে প্রতি সেকেন্ডে জাকির ভাই আপনি দেখুন দুনিয়া নিয়ে মাঝে মাঝে রিচার্জ করা আমাদের জরুরত, এগুলো করা দরকার। কেননা আপনার এখন সায়েন্স বলে যে হার সেকেন্ডে একজন করে মানুষ মারা যায় প্রতি সেকেন্ডে। তো যদি আমি একটু ভাবি যে আগামীকাল যে সেকেন্ড যে মৃত্যু ব্যক্তিদের যে তালিকা হবে, হয়তো এমন হতে পারে আগামীকাল ওই সেকেন্ডের ভিতরে আমার আপনার নাম চলে যেতে পারে। এখন যদি তওবা না করি আর সময় কখন পাবো? সময় আর তো নাও থাকতে পারে তওবা করার। ভাবতেছি যে পরে করব, বয়স হোক, আরো দেরিতে করি, ওই সময়টা হয়তো আমরা নাও পেতে পারি। আর দোয়া করি আল্লাহ তাআলার দরবার আমাদের গন্তব্য যেন আমরা সঠিক করি, আমাদের গন্তব্য ছেড়ে যেন আমরা সরে না যাই। যা প্রয়োজন দুনিয়াতে, ব্যবসা বাণিজ্য, চাকরি, ওঠা বসা, চলাফেরা, লেনদেন, এটা প্রয়োজনের অতিরিক্ত যেন না করি। আর এই প্রয়োজনটাকে দেখতে গিয়ে যেন আমরা নিজের গন্তব্য থেকে সরে না যাই, আমরা এটা মনে রাখতে হবে। দর্শকের একটা কল নিই, এরপরে নাতে রাসূল শুনবো ফয়েজ ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন দর্শকের। মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন বানু, আমি টঙ্গী কলেজ থেকে বলতেছি। আজকের বিষয়টা হচ্ছে আমাদের গন্তব্য। আসলে গন্তব্যটা হচ্ছে এমন একটা ব্যাপার, যেখানে গন্তব্য নাই সেখানে কিছুই নাই। তো গন্তব্যটা যদি অ্যাপ্রোপ্রিয়েট হয় সেখানে কিন্তু কামিয়াব হয়। মাদানী চ্যানেল দেখে মাদানী চ্যানেলের ভক্ত হয়ে গেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। সবচেয়ে বড় বার হচ্ছে যে কি যখন প্রতি বৃহস্পতিবারে হায়দ্রাবাদ যাই তখন আমার মনটা টিভি দেখে যতটুকু খুশি হয় তার চেয়ে 1000 গুণ বেশি খুশি হয়ে যায় আমি প্র্যাকটিক্যাল যখন সেখানে যাই, যখন জিকির করি, ইবাদত করি। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর প্রতি বৃহস্পতিবার যাতে আসতে পারি এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনারা সবাই দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। জি, আপনি তো প্রায় সময় আসেন ফয়জানে মদিনাতে, অনেক দূর থেকে সফর করে এখানে এসে সাপ্তাহিক ইজতেমাতে অংশগ্রহণ করেন। আল্লাহ তাআলা কবুল করেন। আমার সাথে প্রায় সময় দেখা হয় আপনার সাথে। অনুরোধের কয়েকটা কালাম ছিল, মনে হয় ফয়জুর রহমান ভাই কিছু শুনিয়ে দেন। দেখতে দেখতে সময়ও প্রায় শেষের দিকে আমাদের। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান أبدا على حبيب
بك خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم فإن من جودك الدنيا وضرتها فإن من جودك الدنيا وضرتها ومن علومك علم اللوح والقلم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي بالمصطفى بلغ مقاصدنا يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرام مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সে হৃদয় ব্যথা দেখাবো আমি তারে গিয়ে সে হৃদয় ব্যথা দেখাবো আমি তারে তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে
যদি লেখা থাকে হয় এমন সৌভাগ্য আমার, ভাগ্যে যদি লেখা থাকে হয় এমন সৌভাগ্য আমার, ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে, ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে। হাসরের মাঠে নিজেকে আমি রাখব ধরে কেমনে, হাসরের মাঠে নিজেকে আমি রাখব ধরে কেমনে, হাসরের মাঠে নিজেকে আমি রাখব ধরে কেমনে, কাছে আত্মার ডাকবেন যখন দয়া ভরে, লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। শেষ মুহূর্তে অনুষ্ঠানে আরো কিছু আলোচনা শুনি মিরাজ ভাই থেকে, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা শেষ করব অনুষ্ঠানে। মিরাজ ভাই আরো কিছু মাদানী ফুল দর্শক। জি, শেষ গন্তব্য, আমরা আবার গন্তব্যের দিকে ফিরে যাই। জি, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়্যিন ফরমান, আগা আপনি মোতে সে কোই বাশার নেহি সাবান 100 বরসতি হে পল কি খবর নেই। আজকে আমাদের আয়োজন জাকির বেটেই বাস্তবতা আছে যে আমাদের জীবন যদি আমরা দেখি তাহলে আমাদের এমন মনে হয় যে আমাদের যে আমরা যে মারা যাবো এরকম কোনো এরকম কোনো ভয় আমাদের ভিতরে দেখা যায় না। যদি থাকতো মাআযাল্লাহ, আজকে কয়েকদিন পূর্বে দাওয়াত ইসলামীর যিনি বর্তমান সময়ে নিগরানি শুরা হাজি ইমরান আত্তারি, ইনি খুব সুন্দর চমৎকার একটি বিষয়ে কথা বললেন যে আপনার করাচি থেকে এক যুবক যিনি আপনার হংকংয়ে প্রায় আপনার 30 বছর কম বেশি ইনি ওইখানে একটা বাড়িতে চৌকিদার ছিল। তো আপনার চৌকিদারি 30 বছর পরে প্রতি মাসে আপনার 40,000 টাকা করে বেতন ছিল, বাড়িতে পাঠাইতো। এইখান থেকে তার নিজের দেশের ভিতরে আলিশান আপনার খুব সুন্দর বাড়ি, যে দেখার মতো বাড়ি। তো যখন আপনার এই 30 বছর পরে তার বিবি সবাই বলল যে এখন চলে আসো, অনেক হয়েছে, আর প্রয়োজন নাই, তখন সে যেদিন চলে যাবে আখের দিন, তো ওই দিন সকল লোককে আপনার একসাথে জড়ো করে তো আপনার আলবিদায় একটা পার্টি করলো, যে বিদায় অনুষ্ঠান। আজকে সবাই মিলে একসাথে আমরা কি বিভিন্ন প্রকারের গুনাহ যত কিছু আছে মাআযাল্লাহ আমরা করব, নিশা। তো যখন আলবিদায় রাতে পার্টি হলো, রাত্রে যখন 2টা কম বেশ বাজলো, তো ওই যিনি আলবিদায় পার্টির যিনি ছিল আর কি, যিনি চলে যাবে আয়োজক, তো ইনার বুকে ব্যথা উঠলো, ইনাকে হাসপাতালে নিতে নিতে ইনি ইন্তেকাল করলো। তো এর পরের দিন ফ্ল্যাট ছিল, এক ফ্ল্যাটে তার মাল সবকিছু নিয়ে, আরেক ফ্ল্যাটে তার লাশ। অথচ যে আপনার 30 বছর কষ্টের যে একটা ফল, সুন্দর বাড়ি, ওই বাড়িতে তাকে এক রাত বা এক মুহূর্ত কি থাকার সুযোগ হয়নি। তো এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় শিক্ষা। আজকে আমরা আখের দুনিয়ার জন্য আমরা কত কিছু করি জাকির ভাই, দেখবেন কেউ একটা বাড়ি করতেছে তো তার প্ল্যানিং কত সুন্দর, আপনার দরজা কেমন হওয়া চাই, আপনার নল কেমন হওয়া চাই, প্রতিটা বিষয় আমরা পর্যবেক্ষণ করি যে একটা লাইট নেওয়ার জন্য আমরা এটা গ্যারান্টি খুঁজি। অথচ আপনার আমার কোনো গ্যারান্টি নাই, আপনি আমি জানি না যে আগামীকাল সকাল এই চোখ দেখবি কিনা, আজকে যে রাত, আজকে আমি এই রাত পাবো কিনা, আমার কোনো গ্যারান্টি নাই। অথচ আজকে আমাদের আয়োজন, চলাফেরা, উঠা বসা যদি কেউ দেখে আমরা 1000 বছরের জন্য এখানে থাকবো। এর জন্য সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্দর একটি বাণী, একটি কল ইনি বলে যে আজকে কোথায় ওই সমস্ত লোক যাদের অর্থাৎ যাদের সৌন্দর্য পুরো দুনিয়া জানে, যার কথার ভঙ্গি অনেকটা এমন ছিল, যার খোলাসা, ওই সমস্ত লোক কোথায় যারা অনেক বড় বড় প্রাসাদ নির্মাণ করছে,
আজকে ওই সমস্ত লোক কোথায় যারা যুদ্ধের ময়দানে যারা হুঙ্কার দিত, যারা অনেক অর্থশালী ছিল, অনেক সম্পদশালী ছিল, তারা কেউই নেই। কেননা তাদের ওই কবরের অন্ধকার তাদেরকে বিলীন করে দিয়েছে। আজকে আমরা আমাদের চোখের সামনে, এটা পুরানো না, আজকে আমরা দেখতে পারি অনেক বড় বড় বাড়িওয়ালা, বাড়ি অমুক সাহেবের বাড়ি বাড়ি বিদ্যমান, কিন্তু বাড়িওয়ালা কর্তা নেই। হ্যাঁ, কর্তা নেই। একবার সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কোনো এক কবরের পাশ দিয়ে তাশরিফ নিয়ে যাচ্ছিল, তখন কবরবাসীদেরকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। তখন কবর থেকে সালামের জবাব আসলো, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে কবরবাসী, তোমরা কি তোমাদের অবস্থা বলবে না আমি তোমাদের অবস্থা বলবো? তখন কবর থেকে আওয়াজ আসলো যে, ইয়া সাইদি, আপনি আমাদের অবস্থাকে বলুন, আমরা চলে আসার পরে আমাদের অবস্থা কি, এখন আমাদের পরিবর্গ, আমাদের সম্পদ, ঘর বাড়ির অবস্থা কি? তখন বলল, হে কবরবাসীরা, তোমরা যে দুনিয়াতে তোমাদের স্ত্রীকে রেখে আসছিলে, তোমাদের বিবিদেরকে, তাদের অন্য জায়গায় শাদী হয়ে গেছে, তোমাদের ঘরগুলোর ভিতরে নতুন লোক চলে আসছে, নতুন ভাবে কি ঘরগুলো আবাদ হয়ে গেছে, এবং তোমাদের সন্তানগুলো এতিমের তালিকাতে অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন বললো, তোমাদের অবস্থা কি বলো? তখন বলল যে, হে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের অবস্থা, আমাদের কাফনের কাপড় টুকরো টুকরো হয়ে গেছে, আমাদের চুলগুলা এগুলো ঝরে গেছে, এবং আমাদের হাড়, এক হাড় থেকে আরেক হাড় আলাদা হয়ে গেছে, এবং আমাদের চোখ থেকে চোখ গুলে গালে চলে আসছে, এবং আমাদের নাক থেকে রক্ত মাখা পুঁজ বের হচ্ছে। এইভাবে ইনার অবস্থা বর্ণনা করতে লাগলো। তো আমাদের আখের, আমাদের শেষ যেই ঠিকানা, ওইটা ওইখানে, কবর, যেখানে কেউ থাকবে না। আপনি দুনিয়াতে যত বড় বাহাদুরি দেখাই না কেন, যত টাকার অহংকারী দেখাই না কেন, যত ক্ষমতার বাহাদুরি দেখাই না কেন, বাস যখন আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যাব, তখন দেখা যাবে সেখানে গিয়ে আমরা কতটুকু বাহাদুরি দেখাতে পারি। এই চোখ যে পচে যাবে, সেটা থেকে কে রক্ষা করবে? গাল যে পচে গোস্ত বের হয়ে যাবে, এটা থেকে কে আমাদেরকে রক্ষা করবে? বাস দুনিয়াতে বাস গন্তব্যে পৌঁছাবার আগেই আমাকে ওই গন্তব্যে যাওয়ার মতো কিছু তৈরি করতে হবে। আমাদের গন্তব্য মাথায় রাখতে হবে। আমাদের গন্তব্য যেভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকার মধ্যে ইরশাদ করেছেন, আমাদের গন্তব্য কি? সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের শেষ ঠিকানা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবার যেখানে শেষ ঠিকানা, তোমাদেরও সেখানে শেষ ঠিকানা। বলেন, সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, কবর দেশ, মাটির নিচে। আর এটা বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি মোবারক ঝরতে শুরু করলেন। সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করছেন? বলেন, হ্যাঁ, এই জন্য কান্না করছি যে আমি দেখতে পাচ্ছি আমার উম্মতের মধ্যে কেউ নিজের গন্তব্যে যাবে, নিজের ঠিকানায় যাবে, খালি হাতে যাবে, খালি হাতে যাবে, আর কিয়ামতের ময়দানে খালি হাতে উঠবে। এই জন্য আমি কান্না করছি। তো আমাদের যেহেতু শেষ ঠিকানা কবর, আর সেখানে আমাদেরকে কিছু তৈরি করে যেতে হবে, ওই তৈরিটা যেন আমরা দুনিয়াতে করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তোমার বসন্ত কে সালাম, হে আরবের মোর প্রান্ত। তোমার বসন্ত কে সালাম, তোমার পবিত্র ফুল আর পবিত্র কাঁটা কে সালাম, তোমার পবিত্র ফুল আর পবিত্র কাঁটা কে সালাম। জবল নূর জবল সৌর আর তাদের গুহা কে সালাম। জবল নূর জবল সৌর আর তাদের গুহা কে সালাম। নূর বর্ষিত পাহাড়ের সারিগুলো কে সালাম। নূর বর্ষিত পাহাড়ের সারিগুলো কে সালাম।
রাত রহমতের বর্ষণ হয় যেখানে অঝরে সেই তাওয়াফে কাবার বর্ণিল দৃশ্য বলি কে সালাম সেই তাওয়াফে কাবার বর্ণিল দৃশ্য বলি কে সালাম হজরে আসওয়াদ বাব মিজাব আর মকাম মুলতজম হজরে আসওয়াদ বাব মিজাব মকাম মুলতজম আর কবর গিলাফের বর্ণিল দৃশ্য বলি কে সালাম আর কবর গিলাফের বর্ণিল দৃশ্য বলি কে সালাম আলোকিত সবুজ গম্বুজের উপর হোক রহমত সদা আলোকিত সবুজ গম্বুজের উপর হোক রহমত সদা মসজিদে নববীর নুরানি মিনার গুলো কে সালাম মসজিদে নববীর নুরানি মিনার গুলো কে সালাম সৈয়দি হামজা কে আর সকল শহীদানে উহুদ সৈয়দি হামজা কে আর সকল শহীদানে উহুদ সকল গাজী আর নিপুণ আর শরীদের সালাম সমাহিত হলো যে নবীর সাহাবা 10,000 সমাহিত হলো যে নবীর সাহাবী 10,000 সেই পুত পবিত্র বাকির জারগুলো কে সালাম সেই পুত পবিত্র বাকির মজারগুলো কে সালাম গোসল কাবার দৃশ্য কত অপরূপ চমৎকার গোসল কাবার দৃশ্য কত অপরূপ চমৎকার আন্দোলিত হয়ে আত্মার জানাই সেই দৃশ্যকে সালাম হে আরবের মরু প্রান্ত তোমার বসন্তকে সালাম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রহমত পূর্ণ হক প্রভাত আমার রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।